বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট ডিজাইন বিডির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও দিচ্ছি। Vigax1 কীভাবে আসলে রিপ করা হয় সেই বিষয়গুলো আজকে আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনার রিপ করার ক্ষেত্রে আপনি ব্রেগা প্রিন্টে যাবেন। ব্রেগা প্রিন্টে যাওয়ার পরে এখানে আপনার ইনপুট লেখা আছে। ইনপুট এই যে উপরে কোনার সাইডে ইনপুট লেখা দেখবেন। এই ইনপুটে চাপ দিলে আপনাকে যে কোনো একটা ফাইলে নিয়ে যাবে। আপনি যে ফাইলের থেকে আপনার ডিজাইনটা সিলেক্ট করবেন ওই ডিজাইনটা পেন ড্রাইভেও থাকতে পারে, অথবা যে ফাইলটায় রাখছেন আপনার ডিজাইনটা ওইখানে যাবেন। যাওয়ার পর যে কোনো একটা ডিজাইন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ডাবল ক্লিক করলে আপনার এইখানে শো করবে। শো করার পরে আপনি ডিজাইনটার উপরে ডাইন পাশে মাউসে ক্লিক করবেন। ডাইন পাশের মাউসে ক্লিক করার পর সিলেক্ট অপশনে যাবেন। সিলেক্ট অপশনে গেলে আপনার এইখানে যে টিক মার্কটা আছে এই টিক মার্কটা আগে উঠাবেন। টিক মার্কটা উঠানোর পর আপনার কাপড়টা যতটুকু আছে 42 যদি থাকে তাহলে ওড়না যেহেতু রিপ করতেছি তাহলে দুই সাইডে একটু ফাঁকা রাখতে হবে। তাই 42 থাকলে 42.5 অথবা 43 এরকম। কাপড়ের ওড়নার ক্ষেত্রে তো 40 থাকে, তাই 42 দিয়ে রিপ করলেও চলবে। আপনার কাপড় যতটুকু থাকবে ওই অনুযায়ী আপনার বডি অথবা ওড়না যেটাই আপনারা রিপ করেন না কেন ওইটাই করবেন, ওই মার্জিন অনুযায়ী করবেন। উইথ হাইটের 90 ইঞ্চি এটাই থাকবে, শুধু উইথটা চেঞ্জ হবে। উইথটা চেঞ্জ করার পরে আপনি ওকে দিয়ে দিবেন। আর যদি আপনার যে টিকমার্কটা না উঠালে আপনি যদি এখানে 40 দিয়ে দেন আপনার নিচেরটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে আগে আপনি টিকমার্কটা উঠাবেন। টিকমার্কটা উঠালে কি হবে, তখন আর চেঞ্জ হবে না। তখন 40 দিলাম, 90 ইঞ্চি 90 থাকলো, এটা চেঞ্জ হলো না। এরপরে আপনারা করবেন, এই পাশে সাইডে ক্লিক করবেন। এই যে ডিজাইন থেকে এখানে আইসা মাউসেতে এই সাইডে সাদা সাইডে ক্লিক করবেন। এখানে প্রিন্ট লেখা আছে, এখানেও প্রিন্ট আছে। আবার আপনারা মনিটরের একদম ওই কোনায় দেখাচ্ছি আপনাকে, এই যে প্রিন্ট, এই ইনপুটের পাশেই আছে প্রিন্ট। যে ইনপুট এই যে পাশে প্রিন্ট আছে, প্রিন্টিং অপশন আছে। ওইখান থেকে না পারলে এই যে প্রিন্ট। সহজ পদ্ধতি হচ্ছে এইখানেই ডাইন পাশে ক্লিক করে এই যে প্রিন্টে গেলে এরপরে আপনাকে এইরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এরপরে এই যে রিপ ফাইল, এখানে রিপ ফাইলে ক্লিক করে ওকে দিয়ে দিলে আপনার রিপ হবে। রিপ হচ্ছে। এরপরে প্রোফাইল চেঞ্জ করার ক্ষেত্রে আপনার এখানে প্রিন্টিং, এই যে এখানে গেলে আপনার এই অপশন আসবে। এটার পরে আপনার হচ্ছে এই যে সিচুয়েশন, এখানে ক্লিক করলে অ্যাবসলিউটলি কালার আছে, সিচুয়েশন আছে, আরও উপরে দুইটা আছে, ঠিক আছে। এরপরে অ্যাপ্লাই ওকে দিলে আপনি যে মোডে চালাতে চান ওইটাই অ্যাক্টিভ হবে, অ্যাবসলিউটলি অথবা সিচুয়েশন। আগে ওইটা সিলেক্ট করার পরে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে ওকে দিলে কনফার্ম হয়ে যাবে। আর আরেকটা কথা, যদি যে মোডে আছে, ধরেন সিচুয়েশন মোডে আছে, সিচুয়েশন মোড থেকে আপনার অ্যাবসলিউটলি কালার মোডে মারবেন। আপনার আগে প্রোফাইলটা চেঞ্জ করতে হবে। প্রোফাইলটা চেঞ্জ করার পরে তারপরে রিপ দিতে হবে, তা না হলে হবে না, অ্যাবসলিউটলি কালার মোডে আসবে না। যদি আপনার সিচুয়েশন চালান তো সিচুয়েশন আগে প্রোফাইল দেওয়ার পরে রিপ দিতে হবে। আর যদি অ্যাবসলিউটলি কালার মোডে চালান তাহলে আগে প্রোফাইল চেঞ্জ করবেন, এরপরে রিপ দেওয়া লাগবে। আর আরেকটা আছে, এটা তো ইঞ্জিনিয়াররা যে দিয়ে যায়, এই যে প্রোফাইল, এটার দরকার নেই। তারপরে এখানে পিচ চালানোর ক্ষেত্রে, মেশিন চালানোর কত পিস দেওয়া লাগে, এখানে যে 00 আছে, আমি যে রিপটা দিছি এখানে আসছে এই 00 মধ্যে এই যে
কপিতে ক্লিক কইরা অ্যান্ড যদি 50 পিস হয় 50, 100 পিস হলে 100 পিস দিয়ে এখানে ডিস্টেন্স থাকবে, কত পিস পর পর ডিস্টেন্স থাকে। আপনারা 0.5 দিতেও পারেন, 0.4 দিতেও পারেন। ডিস্টেন্স 0.5 দিলে হাফ ইঞ্চি গ্যাপ থাকবে, একটা ওড়না হওয়ার পরে হাফ ইঞ্চি গ্যাপ হয়ে আরেকটা ওড়না হবে। এখানে এই পাশে কপি বলতে হইতেছে পিস, কত পিস দিবেন, আর এই পাশে হইতেছে গিয়া ডিস্টেন্স, এটা এক পিস পর পর গ্যাপ যেটা সেটা। আর প্রিন্টের এইখানে আইসা ধরে নেন এখানে এটা কাপড়ের আপনারা বোঝানোর ক্ষেত্রে আমি এই কাগজটা বিছেছি, কাগজটারে আপনি ধরে নেন কাপড় আপনার মেজারমেন্ট টেপটা যেটা আছে এইখান থেকে আপনি এই হেডের এই প্রথমেই ধরবেন, প্রথম যে বিটটা আছে এই বিটটায় ধইরা এই পাশে কত হয় কাপড়ের থেকে একটু ফাঁকা রাখতে হবে, তাই একটু ফাঁকা ধরে নেন 400, এনে আছে হলো গিয়া 43, এনে 10 হলো গিয়া 100, তা 20 200 এরকম 400, তাহলে 43 হলে 430, 40 400 আর 10 20 30, এই 430 দিয়ে প্রিন্ট ছাড়লে এখানে আপনার দিবেন হচ্ছে গিয়া এম সার্ভারটা আপনার এই যে এম সার্ভারের ডিস্টেন্স, এই যে 287 দেওয়া আছে, আপনার এটাকে রিমুভ করে দিয়ে 430 দিয়ে একবার এই যে সি কন্ট্রোল F এটাই ক্লিক করলে, এটা একবার ক্লিক করবেন, কন্ট্রোল F লেখা যেটা উঠছে এটা একবার ক্লিক করে তারপরে আপনার হচ্ছে গিয়া এইখানে যে পিসটা আপনারা দিছেন, যে পিসটা আপনার যে ডিজাইনটা চালাবেন এটা এখানে স্টার্ট দিবেন। এম সার্ভারের ডিস্টেন্স দেওয়ার পরে এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে স্টার্ট দিয়ে দিলে আপনার মেশিন চলবে। বেল্টের হিট দেওয়ার ক্ষেত্রে আদার্সে যায় এই যে হিট অপশন, এটা হলো প্রেশার রোল, আর এটা হলো গিয়ে বেল্ট। এখানে দিলে এই যে অন, আবার দিলে অফ, এটা হিট অন অফ করে চালু করে দিতে হবে মেশিন চালানোর ক্ষেত্রে। তারপরে আপনার হচ্ছে গিয়ে বেল্ট ওয়াশিং বলতে হচ্ছে গিয়ে আপনার এটাকে বোঝাইছে, এই যে ওয়াশটা, মেশিনের নিচে যে ওয়াশটা থাকে, এই যে বেল্টটা পরিষ্কার করে এই ওয়াশটা বেল্ট ওয়াশিং। আপনার বেল্ট ওয়াশিংয়ে যে আপনার সব কিছু অটোটা দিতে হবে, অটোমেটিকলি দিলে আপনার সব কিছু ওকে হয়ে যাবে, আপনার আর এখানে আর কোনো কিছু করা লাগবে না। আর যখন এটাকে ডাউন দিবেন তখন এটাকে অটোমেটিকলি খুলে তারপরে এই যে ডাউন পজিশন, এটা দিলে ডাউন হবে, তারপর ব্যাগে যেয়ে, আর আপনার প্রিন্টিং পজিশন হচ্ছে এইটা। আপনি স্টার্ট দিলে আপনার এরকম মনিটরে দেখাবে।